প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য সকাল সকাল অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষকদের অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু খবর আপডেট উঠে আসছে। অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক রিলেটেড যে সমস্ত চাকরি প্রার্থী বন্ধু রয়েছেন তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ মামলার বিষয়ে আর্জেন্ট তথ্যাদি কিন্তু উঠে আসছে। এই ভিডিওতে সবটা তুলে ধরবার জন্য চেষ্টা করছি। বন্ধুরা, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন, কোনোভাবে কিন্তু স্কিপ করবেন না, স্টিল না ওয়াচ করবেন। চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তো চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকে ফোকাস করি। বন্ধুরা, এই মুহূর্তে দাঁড়িয়ে অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক রিলেটেড একাধিক খবরের মাঝখানে আমরা বারংবার কিন্তু আপনাদেরকে জানিয়েছি যে যদি কোনো অথেন্টিক নিউজ থাকে, বন্ধুরা অথেন্টিক নিউজ বলতে এটাই বোঝায় যেটার একটা বৈধতা রয়েছে, অর্থাৎ যেটা নোটিফিকেশন আকারে এসছে, যেটা প্রথম সারির সংবাদ পত্রপত্রিকায় এসছে, ডিপার্টমেন্টাল ওয়াইজ কোনো নোটিফিকেশন এসছে, কিংবা কোর্টের কোনো স্ট্যাটাস উঠে এসেছে। তো সেই মর্মে আপনাদেরকে জানিয়ে রাখি যে আবারও 2025-এ, অর্থাৎ খুব কারেন্ট ইয়ার, বুঝতেই পাচ্ছেন 2024 আমরা ছেড়ে এসেছি, 2025-এ দাঁড়িয়ে একটি গুরুত্বপূর্ণ মামলার পরিপ্রেক্ষিত কিন্তু উঠে আসছে। অবশ্য মামলার ক্ষেত্রে এখনো পর্যন্ত ডায়েরি নম্বর এলেও এসএলপি নম্বর কিন্তু আসেনি এবং স্ট্যাটাসটা কিন্তু এখনো পর্যন্ত উঠে আসেনি। আমরা নিরন্তর প্রয়াস করছি যাবতীয় ডিটেলস সেই কেস রিলেটেড বিষয় অবশ্যই কিন্তু আপনাদের সামনে তুলে ধরবার জন্য। তবে সেখানে রেসপন্ডেন্টে একটি বিষয় লক্ষণীয় যে ভেরিফিকেশন কমিটি, কয়েকদিন আগে ভেরিফিকেশন কমিটির কথা আপনাদেরকে উল্লেখ করেছিলাম অর্গানাইজার টিচার রিলেটেড। এই বিষয়ে বন্ধুরা অবশ্যই জানিয়ে রাখি, এই মামলার পরিপ্রেক্ষিতে আগামীতে স্ট্যাটাসে পরিবর্তন আসলে, এসএলপি নম্বর চলে এলে এবং সিএল নম্বর সহ স্ট্যাটাসে কোনো পরিবর্তন এলে, কিংবা কোনো কম্পিউটার জেনারেটেড টেন্টেটিভলি শিডিউল ডেডলাইন শুনানির জন্য এলে, সবটাই কিন্তু প্রোভাইড করব। এখন যতটুকু কোর্টের সাইড থেকে স্ট্যাটাস উঠে আসলো ততটুকুই তুলে ধরলাম। তবে একটু অপেক্ষা কিন্তু করতেই হবে। 2025-এর খুব রিসেন্ট একটি মামলা, আমরা বিস্তারিত আরও তথ্য সংগ্রহ করে আপনাদের মাঝখানে পেশ করব। তো অবশ্যই অথেন্টিক এরকমই নিউজ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকবেন। এখন এটুকুই, ভালো থাকবেন, ধন্যবাদ।